নমস্কার বন্ধুরা, ফর্ম ফিল আপ করেও ঢোকেনি অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা। কবে ঢুকবে তারিখ জানালেন কিন্তু মুখ্যমন্ত্রী। অনেকেই রয়েছেন যারা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করেও বঞ্চিত। কেন বাদ পড়লেন এই মহিলারা? কবে তাদের অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা ঢুকবে এবং এবার তারিখ জানিয়ে দিল কিন্তু শুভেন্দু অধিকারী। তো বন্ধুরা, সম্পূর্ণ আপডেট থাকছে এই ভিডিওটির মাধ্যমে। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন বিস্তারিত আপডেট জেনে নিই। তো দেখতে পাচ্ছেন আজকের লেটেস্ট নিউজ। ফর্ম ফিল আপ করেও অনেকে পায়নি টাকা। এখনও পর্যন্ত 1 কোটির বেশি মহিলার অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা ঢুকে গিয়েছে। তবে অনেকেই রয়েছেন যারা ফর্ম ফিল আপ করেও বঞ্চিত। কেন বাদ পড়লেন এই মহিলারা তা নিয়ে সঠিকভাবে কোনো তথ্য হাতে পাননি তারা। অথচ স্ট্যাটাস চেক করতে গেলেই স্ক্রিনে লেখা ভেসে উঠছে আন্ডার ইনকোয়ারি। এই নিয়ে এবার বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার উত্তরবঙ্গ সফর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারিখ উল্লেখ করে জানিয়ে দিলেন আন্ডার ইনকোয়ারি যাদের দেখাচ্ছে তারা কবে পাবেন ৩,০০০ টাকা। এদিন শুভেন্দু অধিকারী বলেন, অন্নপূর্ণা যোজনার টাকা অনেকে পেয়েছেন, অনেকে আন্ডার ভেরিফিকেশান রয়েছে। অর্থাৎ যাদের ভেরিফিকেশান চলছে আগামী 30 অগস্টের মধ্যে এদের সম্পূর্ণ যোগ্য এবং যারা নথিভুক্ত হয়ে আছেন তাদের আটকে রয়েছে, চিন্তার কারণ নেই, তারা পেয়ে যাবেন যোগ্যতার ভিত্তিতে। অর্থাৎ বুঝতেই পারছেন 30শে আগস্টের মধ্যে যারা যোগ্য ব্যক্তি তারা অবশ্যই টাকা পেয়ে যাবেন। পূর্ববর্তী তৃণমূল সরকার আমলে প্রত্যেক মাসে লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেতেন মহিলারা। সাধারণ বা জেনারেল মহিলারা 1,500 টাকা পেতেন, তপশিল জাতিরা 1,700 টাকা পেতেন। ক্ষমতা আসার আগে বিজেপি সংকল্প লক্ষ্মীর ভাণ্ডার অন্নপূর্ণা যোজনা চালুর কথা বলা হয়, সেই মতো বর্তমানে প্রত্যেক মাসে 3,000 টাকা করে পাচ্ছিল মহিলারা। তবে অনেকে ফর্ম ফিল আপ করেও টাকা পাননি, দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন কিন্তু তারা। কেন বাদ পড়লেন এই মহিলারা তা খতিয়ে দেখার কাজ কিন্তু চলছে। অন্নপূর্ণা যোজনার সমস্যা সমাধানে বিধায়কদের আসরে নামার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি শনিবারেই বলেছিলেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে ইতিমধ্যেই নানা বিতর্ক তৈরি হয়েছে, বিরোধীরাও বিতর্ক তৈরির চেষ্টা করছে। তাই তালিকা অনুযায়ী এমন কিছু নাম নথিভুক্ত হয়েছে যারা অন্নপূর্ণা যোজনার আওতায় আসার কথা নয়। পরিবারের আয় 1 লক্ষ টাকার বেশি এরকম অনেক নাম তালিকাভুক্ত হয়েছে। এবার যাদের পাওয়ার কথা তারা অনেকে নামে পাচ্ছে না। শুধুমাত্র অধিকারকারীদের উপর ভরসা করতে হবে না, বিধায়কদের দায়িত্ব নিতে হবে এই তালিকা সংযোজন ও বিয়োজনে। তাই অবশ্যই বক্তব্য বিধায়কের আরও জনসংযোগ বাড়াতে হবে। কী ভুল নাম যুক্ত হয়েছে, তা কাদের নাম যুক্ত হয়েছে উচিত, সেই সমস্ত তালিকা দ্রুত তৈরি করতে হবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন শুভেন্দু অধিকারী কিন্তু জানিয়ে দিয়েছেন 30শে আগস্টের মধ্যে কিন্তু আপনারা যোগ্য ব্যক্তিরা টাকা পেয়ে যাবেন। সুতরাং যারা টাকা পাননি তারা অযথা চিন্তা করবেন না, আপনাদের অ্যাকাউন্টে টাকা 30 আগস্টের মধ্যে ঢুকে যাবে। দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে। তৃতীয় কিস্তির টাকা কবে দেবে সেই নিয়ে আপডেট রয়েছে, তো নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে। আজকের মতো এরকমই, ধন্যবাদ।